আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আমাদের ঘেরের সব পানি ফেলে দেওয়া হয়েছে। এখন জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হবে। তো তারপর জমি আবার সমান করতে হবে, তারপরে সার দিয়ে আবার ধান লাগাতে হবে। তো আমাদের একটু ধান লাগাতে দেরি হয়ে গেছে। তো আশেপাশের সব ঘেরের ধান লাগানো হয়ে গেছে ও ধানগুলো দাঁড়িয়ে গেছে। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে ভাবছিল ধান লাগাবে না, তো এখন আবার লাগাচ্ছে। তো দেখেন এই জমিতে ধানের পাশাপাশি বাঁশ দিয়ে হাঁক দেওয়া হয়েছে। এখানে তরমুজ গাছের চারা লাগানো হয়েছে। তো দেখেন এক পাশে হচ্ছে তরমুজ গাছ ও আরেক পাশে হচ্ছে এখানে ওলকপি আছে। তারপরে দেখেন লাউ গাছও আছে, বেগুন গাছে বেগুন, সিম গাছ, মানে ঝাল গাছ, সিম গাছ নেই। ওলকপি ছোট, অনেকটাই ছোট, এখনো বড় হয়নি, খাওয়ার মতো হয়নি। তারপরে আছে ধনিয়া শাক লাগানো হয়েছে। বেশি সুন্দর হয়নি গাছগুলো, গাছে বেশি সার দেওয়া হয় না। তো দেখেন এইখানে কচু গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক সুন্দর লাগে, মজা লাগে আর কি। অনেকেই কচু শাক পছন্দ করে, তো আমরাও কচু শাক খাই। তো দেখেন এইখানের ধানগুলো অনেক বড় হয়ে গেছে, একেবারে সবুজ হয়ে গেছে ধানগুলো, অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। তো আমাদের বাড়ি যেহেতু ঘেরের পাশেই, মানে বিলের, আমাদের ঘরের পিছনেই এই ঘেরগুলো। তো তো ঘের থেকে চলে আসলাম। এখন দেখি আমার মেয়েটা খাটের উপর বসে সুন্দর করে পুতুল নিয়ে খেলা করতেছে। তো সব সময় এরকমই করে, দেখেন ঘাড়ে ব্যাগ দেওয়া আছে, হাতে পুতুল নিয়ে কি করতেছে, ও আমার দিকে তাকায় তাকায়। তো ওর কাজই এরকম, সব সময় কিছু না কিছু ওর হাতে থাকবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।